হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। হোপ ইউ অল আর ডুইং ওয়েল। তো আজকে আমি আপনাদের সামনে নতুন আরেকটা ডিফারেন্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন খুবই লোভনীয় একটা পিৎজা। আর এই পিৎজাটা তৈরি করতে আপনাদের কোনো ডো তৈরি করা লাগবে না, ইস্ট লাগবে না, কোনো পিৎজা সস লাগবে না। তাহলে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কত ইজিলি এটা তৈরি করা যাবে আর এটা কীভাবে তৈরি হবে। আর যেটা দিয়ে আমরা এই পিৎজাটা আজকে তৈরি করব সেটা সবার ঘরে সব সময় থাকে, তো যে কোনো সময় আপনারা এই পিৎজাটা তৈরি করে নিতে পারবেন। আর খেতে তো এটা অসাধারণ টেস্টের। তো চলুন আজকের রেসিপিটা আমরা দেখে আসি। আর এরকম সব নতুন নতুন ডিফারেন্ট রেসিপি পেতে আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকন একটা ক্লিক করুন যাতে আমার নতুন কোনো রেসিপি আপনার কাছে প্রথমেই পৌঁছে যায়। আর দেখতেই পাচ্ছেন যে পিৎজাটা কতটা লোভনীয় হয়েছে আর দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। তো চলুন আজকে আমরা ডিফারেন্ট পিৎজাটা তৈরি করা শুরু করি। তো ফার্স্টে আমরা নিয়ে নিব একটা ব্লেন্ডারের জার, তারপর আমরা এর মধ্যে দিয়ে দিব আগে রান্না করা ভাত। হ্যাঁ, আমরা এটার মধ্যে ভাতই দিব। আপনারা পিৎজাটা যত বড় বা ছোট করবেন সেই অনুযায়ী এখানে ভাতটা নিয়ে নেবেন। তারপর আমরা এতে টেস্টের জন্য অ্যাড করব একটু সুগার, তারপর দিব সামান্য পরিমাণে সল্ট, অ্যাড করব হোয়াইট পেপার পাউডার। তারপর আমরা এর মধ্যে দিয়ে দেব চিজটাকে আমরা এখানেই গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। নর্মালি আমাদের একটা পিৎজা তৈরি করতে ওটার যে নিচের ক্রাস্টটা বা যে নিচের ব্রেডটা সেটা তৈরি করতেই আমাদের অনেক টাইম লেগে যায়, কিন্তু এভাবে তৈরি করলে খুবই ইজিলি তৈরি করা যায়। এই যে আমরা চিজটা গ্রেট করে নিয়েছি, এখন আমরা এতে অ্যাড করব ডিম। আমরা এখানে আমাদের যতটুকু রাইস নিয়েছি সেই অনুযায়ী আমরা এখানে 3টা ডিম অ্যাড করব। আপনারা যতটুকু নেবেন সেই অনুযায়ী কম বেশি করে সব কিছু অ্যাড করে নেবেন। দিয়ে দিব সামান্য একটু পানি, তারপর আমাদের যেই ডিমটা সেটা অ্যাড করে দিব। এবার এটাকে আমরা ভালোভাবে একটু ব্লেন্ড করে নেব। তো ওটা ব্লেন্ড করতে করতে এদিকে আমরা একটা বেকিং ট্রে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমরা একটু অয়েল ব্রাশ করে নিব। এই যে আমি ঠিক করে পুরা ট্রেটার মধ্যে একদম ভালোভাবে এটাকে স্প্রেড করে নিচ্ছি। আপনারাও এরকম একটা বেকিং ট্রেই নেবেন। তো আমাদের ব্লেন্ড করা হয়ে গিয়েছে, দেখেন কত ইজি না। আমাদের ডো করতে আরও কত টাইম লাগতো, আর এখানে আমাদের জাস্ট ব্লেন্ড করার পরই আমাদের একদম ডোটার যে ব্যাটার সেটা একদম রেডি। এবার কি করব, এবার এটাকে এই ট্রের মধ্যে একদম সুন্দর করে স্প্রেড করে দেব। তো এই যে আমরা এটাকে সুন্দর করে স্প্রেড তো করে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। কিন্তু স্প্রেড করতে করতে সবগুলো দেওয়ার পর আমাদের মনে হলো কি এই ট্রেটা কি একটু ছোট হয়ে গিয়েছে, কারণ আমাদের লেয়ারটা একটু মোটা লাগছে। তো এখন কি করার, এখন আমরা আরেকটা ট্রে নিয়ে সেটার মধ্যে আবার সুন্দর করে অয়েল ব্রাশ করে সেটার মধ্যে আবার এই ব্যাটারটা আমরা ঢেলে আবার ওটাকে সুন্দর করে স্প্রেড করে দিয়েছি। সো নাও ইটস রেডি টু বেক। এবার আমরা এটাকে বেক করব 180 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিটসের জন্য। তো এটা বেক হতে হতে আমরা আমাদের টপিংটা রেডি করে ফেলবো। এটাও খুব ডিফারেন্ট। এই যে আমরা এখানে ফার্স্টে এমনি কিছু সসেজেরকে একটু রিং করে কেটে ভেজে নিয়েছি। এটা আপনারা চাইলে দিতে পারেন, বাট মজা লাগে তাই আমরা একটু অ্যাড করেছি আর কি।
তারপর আমরা এখানে একই প্যানের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার এটাকে আমরা কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে এটাকে একটু ভেজে নিব। এটা টপিংটার মধ্যেও আমরা তেমন কোনো ভেজাল করব না, বেশি একদম ক্যাপসিকাম তারপরে সেই এগুলো দিয়ে ঝামেলা করব না। আমাদের সবার বাসায় নর্মালি আলু থাকে। এই যে এখানে একটা আলু কেটে একদম কুচি কুচি করে এটাকে ধুয়ে তারপর একটা স্টেনারে রাখা হয়েছে। তা আমরা আমাদের পেঁয়াজটা একটু ভেজে তারপর এর মধ্যে পরিমাণ মতো লবণ তারপর মরিচ গুঁড়া এগুলো অ্যাড করে দিয়েছি। তারপর এগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ভেজে তারপর আমরা এর মধ্যে অ্যাড করে দিব চিকেনটা আমরা আগে থেকেই শ্রেডেড করে নিয়েছিলাম, সেটা অ্যাড করে এবার এটাকেও আমরা একটু ভেজে নিব। তারপর আমরা এখানে অ্যাড করব সয়া সস। তো সয়া সসটা দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে একটু মিক্স করে তারপর আমরা এতে অ্যাড করে দিব আলুটা যেটা আমরা কেটে রেখেছিলাম। তো এবার এটাকেও আমরা কিছুক্ষণ এভাবে একটু নেড়ে চেড়ে একটু রান্না করব। তো এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস। এবার এটাও আমরা দিয়ে এটাকে আবার ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিক্স করে নিব আর কি। আর বেশি কিছু আমরা এটার মধ্যে অ্যাড করব না। এটা এভাবেই খেতে এত মজা লাগে, আপনারা এটা খালি একটু খেয়ে দেখবেন, খেতে খুবই মজা। তো এই যে আমাদের উপরে টপিংটাও রেডি, আমরা এটাই দিব। তারপর আমাদের ব্রেডটাও এদিকে রেডি হয়ে গিয়েছে, আমাদের রাইস ব্রেড আর কি। তো এখন আমরা এর উপর আমাদের যে টপিংটা সেটা অ্যাড করে দিচ্ছি। এটা দিয়ে আমরা এটাকে খুব সুন্দর করে স্প্রেড করে দিব। খুব ইজিলি আমরা টপিংটা তৈরি করে ফেলেছি না? এই টপিংয়ে আপনারা যদি পিৎজা তৈরি করেন খেতেও খুবই টেস্টি হয়, আর এত বেশি বাইরের থেকে কিছু এক্সট্রা উপকরণ আনাও লাগে না। তো আমরা সুন্দর করে স্প্রেড করে তারপর এর উপর একটু সসেজ দিয়ে দিব। তো এবার আমরা সবার শেষ একদম চিজটা উপর দিয়ে সুন্দর করে গ্রেট করে দিয়ে দিব, কারণ চিজ ছাড়া পিৎজা ইনকমপ্লিটই লাগে। তো এই যে সুন্দর করে গ্রেট করে এবার আমরা পুরোটার মধ্যে চিজ দিয়ে দিব। আপনারা যদি বলেন যে চিজও ব্যবহার করব না, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি সেটাও করার ট্রাই করব। তো এখন আমাদের পিৎজাও একদম রেডি টু বেক। এটাকে এবার বেক করে আনবার, দেখতেই পাচ্ছেন এটা এখনই কতটা সুন্দর লাগছে। এটা বেক করার পর তো ইয়ামি হবে। তো এই যে এখন আমরা এটাকে 15 মিনিটসের জন্য বেক করতে দিয়ে দিয়েছি। এই যে 15 মিনিটস পর আমাদের পিৎজা একদম রেডি, আর ইউ ক্যান সি যেটা কতটা টেস্টি লাগছে। খুবই ইজিলি তৈরি হয়ে গিয়েছে না পিৎজাটা, ডো করার ঝামেলা নেই, তারপর টপিংয়ের মধ্যে অত ঝামেলা নেই। তো আপনারাও এটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, কারণ এটা টেস্টও অনেক অনেক মজা। আর দেখতেই পাচ্ছেন যে দেখতেও এটা একটা নর্মাল দোকানের পিৎজার থেকেও অনেক টেস্টি লাগছে। তো এবার আর কি বলবো, এবার এটা শুধু কাটবেন আর মজা করে খাবেন এই টেস্টি পিৎজাটা।
তো আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো না লাগলেও আমাকে জানাবেন যে কেন লাগেনি। আর এই যে এখন এটা খাওয়ার পালায় এক পিস করে পোড়াটা শেষ হয়ে যাবে অল্প কিছুক্ষণের মধ্যেই। দেখতেই পারছেন কত সুন্দর লাগছে। এবার এটাকে আমি খেয়ে নিব, আর এটা আপনাদেরকে চিজ ফুলটা দেখানোর জন্য আমি স্পর্ক দিয়ে এটাকে কেটে তারপর খাচ্ছি। সো আমি আমার পিৎজা এনজয় করি, আপনারাও ভালো থাকুন, আর এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। নতুন নতুন আরও ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।